ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে জানার মতো আরও অনেক কিছু সাইডওয়াইজ টিপস আছে, এই জন্য ভিডিও টিপস স্কিপ না করে দেখতে থাকুন। কোন পরিস্থিতিতে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব? অতীতে হয়ে যাওয়া কোনো সাধারণ কাজ কিংবা অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো পেশা ইত্যাদি বোঝাতে আমরা ওই টেন্সটা ব্যবহার করে থাকি। তো এখন আমি ফর্মুলা দেখাচ্ছি। এস প্লাস বি টু প্লাস আর, সাবজেক্ট এবং বি টু এর মধ্যে যখন বি ভার্বের রূপ আসবে তখন ওয়াজ না ওয়ার কোনটার সাথে কি ব্যবহার হবে সেটা আমরা দেখে নিই। আই, হি, শি, ইট, নেম যদি হয় তাহলে এখানে হবে ওয়াজ। উই, ইউ, দে, নেমস ওইগুলার সাথে হবে ওয়ার। এই ওয়ারটা আসবে, এটাই শুধু মনে রাখতে হবে। আর যে কোনো ভার্ব হলে তার ডাইরেক্ট সেকেন্ড ফর্মটা এসে যাবে, প্রত্যেকের জন্য সমান হবে। ঠিক আছে, এখন আমরা কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স নিয়ে দেখব। প্রথম সেন্টেন্স আমি নিচ্ছি, তাহারা সবাই এখানে এসেছিল। এটা কি হবে? দে অল কেম হিয়ার। পরের সেন্টেন্স, আমরা স্কুলে গিয়েছিলাম। তো আমরা উই গিয়েছিলাম, গো ভার্বের সেকেন্ড ফর্ম হবে ওয়েন্ট, সো উই ওয়েন্ট টু স্কুল। পরের সেন্টেন্সটা হচ্ছে, আজ সকালে বৃষ্টি হইয়াছে। এখানে বোঝার মতো একটা বিষয় আছে। অতীতের কোনো সময় উল্লেখ হয়ে থাকলে ভার্বের আকৃতি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো মনে হইলেও, অর্থাৎ পুরাগঠিত বর্তমানের মতো মনে হইলেও, সেটা কিন্তু সেই টেন্স হবে না যে ইট হ্যাজ রেইনড দিস মর্নিং, এটা কিন্তু ভুল হবে। তাহলে বুঝতে পারছেন আশা করি। তারপরে হচ্ছে, রাজ ও তাজ লিখিয়াছিল। রাজ অ্যান্ড তাজ রোট। পরের বাক্য দেখেন, তাহারা তোমার জন্য অপেক্ষা করেছিল। দে ওয়েটেড। ওয়েট হচ্ছে বি1, ওয়েটেড বি2। পরের স্ক্রিপ্টটা দেখুন, তিনি গতকাল মৃত্যুবরণ করেন। তার মানে তিনি গতকাল মৃত্যুবরণ করিয়াছিলেন। হি ডাইড ইয়েস্টারডে। পরের সেন্টেন্স হচ্ছে, তিনি ছিলেন একজন গায়িকা। তো শি ওয়াজ এ সিঙ্গার। শি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এই যে ওয়াজটা আসছে। তারপরে আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ সিক। আইয়ের সাথে ওয়াজ হয়। পরে হচ্ছে, তাহারা রোজ বিকালে ক্রিকেট খেলিত। অতীতের একটা অভ্যাসগত বিষয়। এখানে হবে, দে উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন। উডটা সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে এসেছে। উপস্থিত আপনারা মুখস্থ করুন, এইসব নিয়ে আরও টপিক আছে। পরের বাক্য হচ্ছে, তিনি গরিবদের সর্বদা সাহায্য করতেন। হি কিংবা শি অলওয়েজ হেল্পড দ্য পুয়ার। এখন আমরা আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। অতীতে যদি কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল এই ধরনের বোঝায়, তাহলে সেই পরিস্থিতিতে বাক্যগুলো হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন ফরম্যাট এবং সাবজেক্ট ভার্বের রিলেশনশিপ দেখুন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বি4 প্লাস আর। বি4 তো সবটা সাবজেক্টের জন্য সমান থাকবে, কিন্তু ওয়াজ কিংবা ওয়ার পরিবর্তন হবে। এগুলা কিভাবে পরিবর্তন হয় দেখেন, যে আই, হি, শি, ইট, নেম যদি হয় তাহলে সেখানে হবে ওয়াজ, আর বাকি উই, ইউ অর্থাৎ আমরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, তাহারা, নেমস অর্থাৎ রাম, শাম ইত্যাদি এভাবে থাকলে ওয়ার হবে। তো যাই হোক, কয়েকটা সেন্টেন্স আমি নিচ্ছি, স্ক্রিনে দেখুন। সময় বাঁচাতে গিয়ে আমি এভাবে ব্যাখ্যা করে দেব। প্রথম সেন্টেন্স হচ্ছে, তাহারা মাঠে খেলিতেছিল। দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। তারপরে হচ্ছে, শিশুটি দুধের জন্য কাঁদছিল। বেবি হচ্ছে একটা সিঙ্গুলার থার্ড পারসন, এই জন্য দ্য বেবি ওয়াজ। আর ক্রাই বি1-এর সাথে আইএনজি যুগ হয়ে ক্রাইং বি4 ফরম্যাটটা হয়েছে। তো দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর মিল্ক। তারপরের সেন্টেন্স হচ্ছে, আমি চিঠি লিখিতেছিলাম। আই ওয়াজ রাইটিং এ লেটার। এখানে দেখুন, কেউ যদি ইংলিশ করে যে আই ওয়াজ রাইটিং লেটার, এটা ভুল হবে কিন্তু। তাই সেন্টেন্সগুলো মুখস্থ করা প্রয়োজন, যার রুল বিষয় আসে পরে দেখবেন। যাই হোক, পরের সেন্টেন্স হচ্ছে, সবাই হাততালি দিচ্ছিল।
বাক্যটাকে দুইভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে এভরিওয়ান। তো দেখেন অল দিয়ে বললে কি ওয়ার হবে, কারণ অল হচ্ছে প্লুরাল নাম্বার। তো অল ওয়ার ক্লেপিং, আর এভরিওয়ান ইউজ করলে হবে এভরিওয়ান ওয়াজ ক্লেপিং। তাই স্বতন্ত্র দুটি এক্সাম্পল দেখাতে গিয়ে আমি এটা নিয়েছি। পরেরটা হচ্ছে সকালে বৃষ্টি হইতেছিল, ইট ওয়াজ রেইনিং ইন দ্য মর্নিং। তারপরে হচ্ছে তাহারা আপনার জন্য অপেক্ষা করিতেছিল, দে ওয়ার ওয়েটিং ফর ইউ। আজকের জন্য এই পর্যন্ত।